সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। তো গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আজকে আমরা অবস্থান করছি মিম ডেয়ারি ফার্মে। এই খামারটির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে হাটটি আছে সেই হাটের পাশেই, মানে অরণখোলা যে মোড়টা আছে, মূলত অরণখোলা মোড় থেকে একটু সামনে আসলে এই খামারটা আপনারা দেখতে পারবেন। আর এই খামারটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই। তো ইজাজুল ভাই প্রতি সপ্তাহে বেশ সুন্দর সুন্দর কিছু গাভী কালেকশন করেন। তো এই সপ্তাহে তিনি কী কী জাতের গাভী সংগ্রহ করছেন তো সেগুলোই দেখব এবং এগুলোর দাম জাত জানানোর চেষ্টা করব। তো দর্শক চলুন আমরা কথা বলি ইজাজুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। অনেকদিন পরে আসলাম আপনার খামারে, তো এসে বেশ কিছু সুন্দর সুন্দর গাভী দেখতে পারলাম। হ্যাঁ ভাই, সব নতুন কানেকশন গরু মানে প্রতি সপ্তাহে বেশি কালেকশন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দর্শক ভাইয়ের কাছে ভালো জিনিস দিলে অবশ্যই দর্শক ভাই ইনশাল্লাহ বেচার চাহিদা বেশি হয়। অ্যাকোরেট কথা বলতে হবে, দর্শক ভাইয়ের কাছে অ্যাকোরেট কথা বলতে হবে, তাহলে দর্শক ভাইয়ের কাছে বেচা কেনা হবে। এখনও বেচা কেনা আছে, তো যার যার অভিজ্ঞতা সেটা বলবে। তো আসলে প্রতারণা হয়, আপনার কথা শুনে মানুষ অনেক ভয় করে। তো আসলে আমরা চাই কি যে অ্যাকোরেট কথা বলে, তাহলে ওই লোকটা প্রতারণা হবে না, মানুষও ভালো করবে, দর্শক আসবেও, বেচা কেনা হবে, 2 টাকা কম বেশি বেচা কেনা হবে ভালো জিনিস থাকলে। না থাকে, আমার তো দেখেন দর্শক ভাই দেখুক, আমার একটা পুরাতন গাভী থাকে না, প্রতি সপ্তাহের গাভী প্রতি সপ্তাহে সেল করি। একবারে সবে ইনশাল্লাহ আজ 2 দিনে খালি করে দেবো, অর্ডার হয় থাকে। ভালো জিনিস দিলে অর্ডার সর্বক্ষণ থাকে ইনশাল্লাহ, অবশ্যই থাকবে। তো যাই হোক, দর্শক ভাইয়ের কাছে একটা কথা যে দর্শক ভাই আসবে, দেখবে, শুনবে, দেখে এটা নিলেই ভালো হবে। আসলে ভাই আমার মুখের কথাই যেন দর্শক লিবার লাগবে না, লিবেন না। আপনি অনলাইনে নেওয়ার দরকার, আপনি সরাসরি আসেন, লোক পাঠাই দেন, এসে 1 দিন 2 দিন থাকি দুয়াইলেন, অ্যাকোরেট কথা পাবেন, বাড়িতে অ্যাকোরেটই হবে ভাইয়া, তাহলে প্রতারণা হবেন না। ঠিক আছে, বেশি হয় 200 বেশি হলে হচ্ছে মান থাকে, দর্শক ভাই ভালো কাজ বেচে কেনাও হবে ইনশাল্লাহ। মানে অ্যাকোরেট কথা সব কিছু। আসলে মানুষের সাথে অনেক কথাবার্তা কয়ে এত বেশি লাভ নাই, কথা 2টাই হবে। সেটা হলে বিদেশি যারা প্রবাসী ভাইরা আছে এর কাছে একটাই অনুরোধ, যাতে গরু পালার কোনো লোক থাকে তাহলে আপনারা গরু কিনবেন, আর যাতে কোনো লোক না থাকে ভাই গরু কিনবেন না। আমরা যে অভিজ্ঞতা থাকতে হবে, আমরা যে অভিজ্ঞতা আছি গাভীর মধ্যে, আমারই ভুল হয়ে যায়, আমরা যে গরুটা বিক্রি করি আনে, আমারই এর মধ্যে ভুল হয়। তাহলে ভাই আপনারা গাভী কিনেন, আপনার লোক থাকলে আপনি লোক পাঠাই দিয়ে ভালো মন্দ লোক জানার লোক থাকতে হবে ভাই। অন্ধবিশ্বাস করে আমাকেও লিয়ার দরকার না, আমার কাছে লিয়ার দরকার না। আপনি জানবেন, শুনবেন, দেখবেন, আপনার লোক থাকলে পাঠাই দেবেন। আর যার ভাই লোকজন নাই তার গাভী কেনার দরকার নাই, সে প্রতারণা হবে, কারণ কিছু জানবে না, শুনবে না, দুধ কেমন করে দোয়াতে হবে, কি করে কি করতে হবে, এই কালা না জানলে আসলে ওই লোকটা প্রতারণা হবে। এর মধ্যে গাভীর জগতে কেউ প্রতারণা হয়েছে অনেক না জানার কারণে। আর যারা জানে তারা দেখেন আজ গাভীর জগতের থেকে উঠে যাচ্ছে, 2টার থেকে 10টা, 10টার থেকে 20টা পর্যন্ত আছে। এগুলা জানতে হবে। তো ভাই অনেকে বলে যে হচ্ছে বকন বাচ্চার থেকে নাকি গাভীর থেকে নাকি বকন বাচ্চা পালা লাভ। না না, বকনা বাচ্চা এই দর্শক ভাইয়ের বলে যে রেডি বাচ্চা করা, বকনা বাচ্চা একটা বাচ্চা পালতে গেলে আপনি 2-3 বছর লাগবে। এখন ওইটা প্রেগনেন্ট হবে কি হবে না, এটার কোন থাকবে না, কোনো শিওর নাই। একটা করে আপনি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কিনেন, 10-এর 5-এর দুধ নেন, তাতে আপনার লাভ। ভালো একটা মান দেখে যদি কিনেন, ওগুলো আপনার কি হবে, কনসাপ পাবে, বাচ্চাটা হবে 200 দুধ কম পান, তাহলে লস নেই। আর আপনি হ্যাঁ গাভীটা খাওয়া হবে, সেটা আপনি মনে করেন না যে আমি বকনা কিনে পাইলি 3 বছর পাইলি কনসাপ আসবে কি আসবে না, এর কোনো সিকিউরিটি নাই, এটা আর কোনো সিকিউরিটি নাই। এই জন্যে যারা বকনা কিনছে বড় বড় ফার্ম ভেঙে দিয়েছে বকনার কারণে। এই কিছুদিনে আমরা মানিকগঞ্জের এক ফার্ম থেকে আমি 10টা বকনা নিয়ে বেঁচে দিয়েছি, ভাই আমি জীবনে বকনা বলবো না, আমি গাভী দিছি ওনার কাছে, 5টা গাভী লিয়েছে না তেমন না। আসলে যাই হোক, আমি নিজে বড় করলে বড় না, দর্শক বড় করলে বড়। আসলে আমার থেকে লিখ আর যাতে না লিখ দর্শক ভাই দেখে নেবে, আসি লোক পাঠাই দেবে, পানানি দেখবে, বানচারটি কানা আছে কিনা, দুধ হবে কিনা, কোয়ালিটি এগুলা দেখতে হবে, দেবার বেলেই যাবে। এই যে এই গাভীটা দর্শক ভাই দেখায়, এই যে মাজাটা চড়া আছে 1.5 হাত, মাথাটা চিকন, এসব গাভীর জীবনে দুধে ঠকবে না, এগুলা কোয়ালিটি দেখতে হবে, মান নাই।
এগুলা দর্শক ভাই আসলে দর্শক ভাইয়ের সাথে অনেক কথা বেশি বলা যাবে না, দর্শক ভাই বুঝলে অল্পতেই বুঝবেন, না বুঝলে সারাদিনও বুঝবে না, লাভ নাই। তো যাই হোক দেখে শুনে এখন দর্শক ভাই গরু কটা দেখান, দেখুক কোয়ালিটি জাত মান এগুলা দেখুক। তো আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা এবং নামটা বলবেন। আমার ঠিকানা আমার ফার্মের নাম মিম ডেয়ারি ফার্ম, আমি ফার্মের মালিক ইজাজুল। অনেক চিনে, যাই হোক কতটা পরিচয় চিনে অনেক, তারপর আছে। আর অল বাংলাদেশের মধ্যে দর্শক ভাই যেখানে আসুক, বাজে আসলে দাসুরা মোড়ে নামবে, আর ঈশ্বর দিয়ে আসলে ট্রেনে আসলে ঈশ্বর দিয়ে নামবে। সে খুলনা, যশোর, বরিশাল, বাগেরহাট যেখান থেকে আসুক, আর ঢাকা থেকে, কমলাপুর থেকে, আপনার এই এয়ারপোর্ট থেকে, এই সব জায়গার থেকে আসলে ট্রেনে আসলে ঈশ্বর দিয়ে নামবে, আর বাজে আসলে দাসুরিয়া মোড়ে নামবে, অরণখোলা। ওখানে আসলে ফোন দিয়ে আমি রিসিভ করলে তারপর আমার ফোন নাম্বার থাকবে, তোমার সাথে যোগাযোগ হবে। আর একটা কথা বলতে চাই দর্শক ভাই, সেটা আপনার বন্ধু থাক, বান্দা থাক, আপনি পরে দেখা করবেন। আর গরু কারোর মাধ্যমে আসি, যার সাথে কন্টেস্ট হবে ওনার সাথে আসি, সরাসরি গরু নেবেন, ঠকবেন না। কোনো খামারালা গরু ঠকাবে না। অন্য কোনো মোটর সাইকেলে যদি কোন আমি আসি বেড়াতে সুযোগ খেলতে আসি, তাহলে ওই লোকের দুধ হবে না ভাই। 100 আমি লেখাপড়া করে দেবো। মোটর সাইকেল আছে ঘুরে ঘুরে নিয়ে বেড়াবে, ও খামার ওই লোকের কোনোদিনও দুধ হবে না। ওর উদ্দেশ্য আমার 10,000 কামাই করতে হবে এই লোকটা, আর আমার উদ্দেশ্য এই গরুটা বেচলে আমার 5,000 বিক্রি হবে, আমি ওই লোকের কাছে আর একটা বিক্রি করতে পারবো ভালো হলে। আমরা এটা চাই। আসলে দর্শক ভাই এগুলা কয়া দর্শক ভাই যে বোঝে না তাকে বোঝানি যায় না। আচ্ছা ঠিক আছে ভাই, তো এক এক করে আমাদের দর্শক ভাইদের গাবিগুলো দেখান। তো যে প্রথমে এক নাম্বার যেটা দেখতে পাচ্ছিলাম, এটা লম্বা একটি গাবি, ডাবল বডির মনে হচ্ছে। হ্যাঁ ডবল বডি। এটা কি জাতটা কি? এটা জাতটা আসলে বলা যায় জার্সি করলেই চলে, এটা হলস্টাইন ফ্রিজিয়ান করলে চলবে না। এর মাথাটা 1.5 হাত উষার, মাথাটা দেখতে হবে, কোয়ালিটি দেখতে হবে। আমি এটির যে কোনো সময় আমি 20 লিটার দোয়াই দেবো, যে কোনোর মধ্যে। সেটা উলান পালানটা তো অনেক হ্যাঁ পরিমাণ জায়গা। আমি দুধ 20 কেজি দোয়াই দেবো, যে দর্শক ভাই যেই লে। এগোটা অনেক বড় হাই গরু দেয়। এটা দাঁত কয়টা হবে? এটা 6 দাঁত হয়েছে। এটা দাঁতে 6টা। এটা বাচ্চা আছে নাকি? এটা বাচ্চা আছে। কতদিন বয়স বাচ্চাটা? আজ 7 দিন। আজকে 7 দিন বয়স। ষাঁড় বাচ্চা। তাহলে হয়তো এখনো সময় লাগবে, পুরো সময় লাগবে। হ্যাঁ তারপর আমি 20 লিটার দোয়াই দেবো, যে দর্শক ভাই লিখ। উলান পালান এটা ক্লিয়ার আছে তো? হ্যাঁ ক্লিয়ার কাক কয় দোয়াই দেবো, যে দর্শক ভাই লিখ দোয়াই দেবো আমি। তো এই গাবিটার দাম রাখছিলেন কত? এক নম্বর এটা 2,60,000 টাকা। এই গাবিটার দাম চাচ্ছেন 2,60,000 টাকা। কি দর দামের সুযোগ আছে নাকি? একটু না, অল্প হালকা কিছু কম বেশি আছে, মানে হালকা কিছু সম্পর্ক আছে। তো দর্শক এক নম্বরে এই জার্সি গাবিটির দাম চাচ্ছিলেন 2,10,000 টাকা। 2,60,000 টাকা। 2,60,000 টাকা। হালকা কিছু সম্মানীয় রাখবেন। তো এটা সাইড করে দেন। 2 নম্বরে এই গাবিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাবি? এটা জার্সি একটা অরিজিনাল। এই যে জার্সির কোয়ালিটিটা দর্শক দেখতে হবে, অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি যা কয়। বিদেশে যে দেখা যায় যে ঘুরতেছে ফার্মের মধ্যে, এ দেখেন দাঁত, শিং, কান, এগুলা দেখতে হবে, এগুলা কোয়ালিটি দেখতে হবে। দেন কম্বল নাই, ঘরের কোনো কম্বল নাই, দেন মাথার থেনে মাথা ভুনতে একরকম দেখতে হবে। আমি যে কোনো দর্শক ভাই নিলে আমি 22 লিটার দোয়াই দেবো, যে কোনো দর্শক ভাই নিলে। অনেক বড়, মানে আমি দোয়াই দেবো দর্শক ভাইকে। দেন মাথার থেকে মাথা ভুনতে দেখতে হবে, যারা চিনে গরুর কোয়ালিটিটা দেখতে হবে। এমন কোয়ালিটির জার্সি গরুগুলো তো আপনাদের হ্যাঁ বেশিরভাগ বাইরে থেকে দেখা যায়, এগুলো আমার দেশে কমই পাওয়া যায়। আমি আরাম গরু পালে আমি কিনবো দাদু ভাই, যে কোনো ভাই অনেক বড় বড় খামারওয়ালা ভাই আছে যারা জাতমান চিনে, এগুলো দেখতে পারবে, এই কোয়ালিটিটা দেখতে হবে। তো এটা দাঁতে কয়টা ভাই? এটা 2 দাঁত। এটা দাঁতে দুইটা। এটা বাচ্চা দিছে নাকি প্রেগন্যান্ট? না এটা ষাঁড় বাচ্চার সাথে। আচ্ছা এটার সাথে ষাঁড় বাচ্চা। 7 দিন বয়স। 7 দিন বয়স। তো এখন আপনি কতটুকু দুধ পাচ্ছেন? আমি 2 বেলা দিয়ে 25টা দোয়াই দেব, 24টা হলেও লিয়া লাগবে না। যে দর্শক ভাই লিখ, আমি এটার সাথে যেভাবে চাবে সেভাবে আমি দেবো এই গরুটার জন্য। এই গরু যার জন্য যে দর্শক ভাই লিখ, হাই গরু, ডবল বডি, গরুর জাত মান এগুলা দেখতে হবে। শুধু গরু হলে হবে না? হবে না, গরু জাত মান দেখতে হবে। আসলে দর্শক ভাই বুঝতে হবে। দেখেন এই চোখের এই গুছিটা দেখতে হবে, এদের শিংটা দেখতে হয়, মানে দেখছেন এদের পাতা এই 4 আঙুল, আরে দেখেন শিংটার এগুলো দেখতে হবে। এদের মাথাটা অরিজিনাল জার্সি মাথা দাবা হতে হবে, শিং দুটি টেপা খাড়া হতে হবে, এদের মাথাটা টিকটিটা দাবা হতে হবে, এখানে উচিল হতে হবে, এগুলো কোয়ালিটি চিনতে হবে। হ্যাঁ এই 2 নম্বরে জার্সি গাবিটির দাম ছিলেন? এটা তো আসলে আমি দাম চাই এটি বিক্রি করব না, এটা আলোচনার সাথে আর কি বিক্রি করব। হ্যাঁ যে দর্শক ভাই লাগ দুধের আমি গ্যারান্টি 25 দোয়াই দেবো আমি 2 বেলা দিয়ে। তো চলেন 3 নম্বর গাবিটা দেখেন। তো 3 নম্বরে দেখতে পাচ্ছিলাম সাদা কালো প্রিন্টের মধ্যে একটি গাবি, এটা কি জাতের গাবি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 2 দাঁত।
এটা হলিস্টার ফ্রিজিয়ান, এটা দুই দাঁত। হ্যাঁ। এটা তো উলানে প্রচুর পরিমাণে জায়গা এটা আমি 2 বেলা 18 লিটার গ্যারান্টি দুয়াই দেবো যে দর্শক ভাই লিখ। মানে যেই নিক দুই বেলা 18 লিটার হ্যাঁ গ্যারান্টি আমি গ্যারান্টি আমি দুয়াই দেবো। আপনার যদি কয় এখানে 2 এসে দিন দর থাকি করতে হবে। 2 দিন থাকি দুয়াই নেবে দর্শক ভাই আমি তাও দুয়াই দেবো এটা। তো এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 2টা। এটা দাঁতে দুইটা, হ্যাঁ প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা বকনা বাচ্চার সাথে। এটার সাথে বকনা বাচ্চা, বাচ্চা, মাশাআল্লাহ। আচ্ছা। তো এটা হচ্ছে আপনার বাচ্চার বয়সটা কত দিন আজকে? আজ 5 দিন। বাচ্চার বয়সটা আজকে 5 5 দিন। দিন। এই যেন কোয়ালিটিটা বুঝতে হবে। এই যে এগুলা জাতমান দেখতে হবে। এগুলো আসলে কুম্বল থাকবে না, অরিজিনাল জাত গরুর কোনো কুম্বল থাকবে না, মানে চামড়াটা কুম্বলও থাকবে পাতলা না, হবে। লাভও থাকবে হ্যাঁ না। কিছু থাকবে না। এই যে মাজার থেকে শুরু করতে হবে, এগুলা দেখতে হবে এটার থেকে এটা টানা আছে কিনা। এবার দেখতে হবে মাজাটা ওষার হতে হবে, মাথাটা চিকন হতে হবে। তো এই গাভিটার দাম চাচ্ছিলেন কত? এটা 2,30,000 টাকা। এই গাভিটার দাম চাচ্ছেন 2,30,000 30,000। এটা থেকে দরদামের সুযোগ আছে? একটু সুযোগ আছে, এটাতে হালকা কিছু দরদামের হালকা সুযোগ সুযোগ আছে। তো আছে। এটা ছাড় দেন। তো ওই যে ভাই 4 নম্বরে যে গাভি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভি? এটা জার্সি বলে, এটা হলস্টাইন ফিজিয়াম না, কেউ বলে ফিজিয়াম, আসলে এটা জার্সি, হালকা কিছু মিশ আছে ফিজিয়ামে। মানে ফিজানের মানে জার্সির সঙ্গে হালকা কিছু ফিজানের ফিজিয়াম মিক্স আছে। মিশ অনেকে আছে। এমন গাভিকে আবার হলিস্টার ফিজান বলেও চালায়। ভাই জার্সি বলে, জার্সি কো হলস্টাইন ফিজিয়াম, হলস্টাইন ফিজিয়াম জার্সি বলে। গরু জাতমান সেজন্য চিনতে হবে আগে আগে। জাতমান চিনতে হবে। চিনতে হবে। তো এটার দাঁতে কয়টা ভাই? এটা দাঁতে 4টা। এটার দাঁতে 4টা। এটা কয় নম্বর বিয়ানে বাচ্চা দিছে? এটা দ্বিতীয় বিয়ান। বাচ্চা দ্বিতীয় বিয়ানে দিছে। হ্যাঁ দ্বিতীয় বিয়ান দিছে। তো এটার সাথে কি বাচ্চা আছে? এটা বেশ সার বাচ্চা। এই বাচ্চার বয়সটা আজকে কতদিন হয় ভাই? আজ 6 দিন। আজকে 6 দিন। তো এটা দুধ কতটুকু গ্যারান্টি? এটা সকালবেলা আমি এক টানে 12 লিটার দুয়াই দেবো আমি। মানে সকালবেলা একটানে 12 লিটার দুয়াই দেবো, বিকালে 5-6 দুয়াই দেবো মানে আমি। আর মানে গড়ে আপনি 18 লিটার 18 লিটার আমি গ্যারান্টি দুয়াই দেবো, যে দর্শক ভাই 2 দিন ধরে থাকবে, 2 দিন দুয়াই দেবো আমি। দুধ হলে লিবে, দুধ হলে লিয়া লাগবে না, লাগবে না। লিয়া লাগবে না। এই গাভিটার দাম রাখছিলেন? এটা 2,10,000 টাকা। এই গাভিটার দাম চাচ্ছিলেন 2,10,000 10,000 টাকা। যদি দর্শক ভাই বলে যে এটা এই মিডিয়াম গরুটা এত দাম হবে, ভাই দুধ মান জাত দেখতে হবে। মানে শুধু গরুর উপরে ডিপেন্ড গরুর উপরে ডিফারেন্স করি বলে ভাই অমুক এরাম দুধের গরু কত পড়বে, তা আসলে না ভাই, জিনিসের পরে আসবে, কোয়ালিটি জাত মান দুধে লাগবে, এগুলো হলে দুধে আমি গ্যারান্টি দেবো। আমার গরুর দাম বেশি, 10 টাকা হলেও বেশি হবে। আমি দুয়াই দেবো, অরিজিনাল জিনিস ঠকবে না, টাকা দিয়ে ভালো জিনিস, সেটা আমার তেন লিখা যাচ্ছেন লিখ, টাকা দিয়ে কিনতে হলে জিনিসটা ঠকবে না। আর যদি মনে করেন আমি সস্তা নেবো, 20 কেজি দুধ কিলো 1,60,000, ওর পৃথিবী উল্টে গেলেও হবে না, দিতে পারবে নাকি? কোনোদিনও দিতে পারবে না। এটা সাত করে 5 নম্বর গাভিটা দেখেন। আমরা যে একটা 5 নম্বরে যে গাভিটি দেখতে পাচ্ছিলাম, এটা জাতটা কি? এটা হলস্টাইন ফিজিয়ান। এটা হলিস্টার ফিজিয়ান। হলিস্টার ফিজিয়ানের বৈশিষ্ট্যটা কি ভাই হ্যাঁ একটু বলুন? এই দেখেন হলস্টাইন ফিজিয়ানের বৈশিষ্ট্য দেখবেন, এই দেখেন মাজাটা চড়া হতে হবে, জাত মান চিনতে হবে দর্শকে, এটাতে এটা টান হতে হবে, এটা উষার হতে হবে, এই জায়গাটা টিকটিটা একটু উষার হতে হবে, এই দেখেন এখানে উষার হতে হবে, এর মাজাটা দর্শক ভাই এটা দেখতে হবে, দিয়ে আস্তে আস্তেই দেখেন মাথার দিকে চিকন হতে হবে, মাজা পুচকি গোয়া মাথা হবে না, হ্যাঁ এরম একটা ভাঁজ হতে হবে। এই দেখেন এইভাবে দর্শক ভাই দেখতে হবে, এগুলো এখানে মোটা হবে, এখানে মোটা হবে, এখান থেকে আস্তে আস্তে চিকন হতে হবে, এই মাথাটা জাতমান এগুলো দেখতে হবে, অরিজিনাল জিনিস জাতমান দেখতে হবে। দর্শক ভাই আমাকে টাকাটা দিবে, কার মতো টাকাটা দিবে, মানে আমার অনেক দর্শক হ্যাঁ। গাভি গরু কিনে চিনে না, কিন্তু এগুলো দেখতে দাঁত হবে চেনে না। না, এদের কানটুক ছোট হতে হবে, এগুলো কোয়ালিটি দেখতে হবে আর আসলে। পাও হ্যাঁ। সাদা থাকতে হবে। তো এটা হচ্ছে কয় দাঁতের গাভি ভাই? এটা 4 দাঁত, 2 দাঁত ছিল, 4 দাঁত হয়েছে। 2 দাঁত ছিল, 4 দাঁতে ভাঙছে। কয় নম্বর বিয়ানে বাচ্চা দিছে? এটা সেকেন্ড বাচ্চা। এটা সেকেন্ড বাচ্চা দিছে। হ্যাঁ অদাতে এর আগে অদাতে বাচ্চা দিছিল। আচ্ছা, মানে অদাঁতে দাঁত, অদাঁতেও বাচ্চা দেয়। হ্যাঁ অনেক গরু অদাতে বাচ্চা দেয়, কোনোটা দাঁত ছাড়াই বাচ্চা দেয়। ঠিক আছে দর্শক ভাই দিয়ে প্রচুর পরিমাণ জায়গা দেখতে পাচ্ছিলাম এটাতে। হ্যাঁ দুয়াই দিব, যে দর্শক ভাই লিখ 2 বেলা 18 লিটার গাভীটা গোটা দুয়াই সামনে দিব, আছে তো? খুব ঠান্ডা এসে দুয়াই লিবে, যে কোনো দর্শক ভাই এসে ভাই দুয়াই লিবে, দুয়াই দেবো। তো এটা দুধ কতটুকু গ্যারান্টি রাখবে না? 2 বেলা 18 লিটার গ্যারান্টি দেবো, 17-18 17-18 গ্যারান্টি গ্যারান্টি দেবো, যে দর্শক ভাই লিখ ওর বাসা পর্যন্ত গ্যারান্টি দর্শক ভাই। পর্যন্ত গ্যারান্টি। এদের মার মতনই বাচ্চাটা, এই মার মতনই বাচ্চাটাও মাশাআল্লাহ আজকে 12-13 দিন বয়স। বাচ্চাটার পার্সেন্টেজ বেশি দেখতেছি ভাই। ভাই যেটা আল্লাহ বকনা বাচ্চা দিত তো খুব মাশাআল্লাহ হইতো, সার বাচ্চা দিতে 12 দিন বয়স বাচ্চাটার। বাচ্চাটার বয়স 12 দিন, দর্শক দেখতে অনেক গ্রোথ সব। এই দেন এই গায়ের সাথে এই বাচ্চাটা দর্শক ভাই নিলে কোনোদিন ঠকবে না, কোনোদিন ঠকবে না। এখানে গায়ের দুধের টাকা দিয়ে হ্যাঁ এটা মানুষ। এটা মানুষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এই গাভিটার দাম ছিলেন কত? 5 নম্বরের গাভিটি। এটা 2,30,000 টাকা দাম। এই গাভিটার দাম ছিল মাত্র 30,000 টাকা। এটাতেও দরদামের সুযোগ একটু আছে। সুযোগ আছে, মানে হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা আচ্ছা। আমরা 6 নম্বরে যে গাভি দেখতে পাচ্ছিলাম, সাদার মধ্যে কালোর কিছুটা প্রিন্ট আছে তারা তারা। এটা এটা কি 4 জাতের দাঁত, গাভি? এটা হলস্টাইন ফিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের গাভি। 4 দাঁত, 4টা
এটা হচ্ছে এর সাথে কি বাচ্চা আছে ভাই? এটা ষাঁড় বাচ্চা, বাচ্চাও আল্লাহ আমি দেখাই দিচ্ছি দর্শক ভাই, এর বাচ্চাটা খুব সুন্দর, বাচ্চাটুক মানুষ করবে ভাই, 6 মাস খালি বাচ্চাটুক বাচ্চাটাই আমি মানুষ লিয়ে হয়ে যায় ভাই। তো এটা হচ্ছে আপনার বাচ্চার বয়সটা কতদিন আজকে? এই বাচ্চার বয়স আছে 6 দিন। বাচ্চার বয়স আজকে 6 দিন। যে দর্শক ভাই লিখ, আমি গরুটার দুধ আমি 22 লিটার দোয়াই দেবো গ্যারান্টি। হ্যাঁ, এটা উলানে তো প্রচুর পরিমাণ জায়গা প্রচুর দেখতে দোয়া পাচ্ছি। দেওয়ার পরে কেউ বলতে পারবে না যে এক পা দুধ হয় গরুটার। আমি ভাই এটা যে নেবে দর্শক ভাই, ওনার বাসা পর্যন্ত 22 লিটারের গ্যারান্টি মানে থাকবে। উনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকে। কি বাসা পর্যন্ত যেভাবে চাইবে ওভাবেই আমি দিব। না আসলে দেখা গেল অনেক দর্শক ভাই বাসায় নিয়ে যাওয়ার পরে না 1 কেজি দুধ কম হচ্ছে, ঠিক আছে, 1-2 কিন্তু কেজি সে হতে সাথে পারে। ফোন দেয়। এখন 22 কেজির কাজ যেতে যে দর্শক ভাই 8 কেজি পায় তাহলে তো ফোন দিবে। 22 কেজি কাজ 20 কেজি হলে ওই লোকটা কোনোদিনও ফোন দিবে না, কারণ এক দেশের জিনিস এক দেশে গেলে 2-1 ওইটা হলে সমস্যা হতে পারে, আবহাওয়া চেঞ্জ হতে পারে, গোটা গাড়ির যায় জার্নিং যায়, আবহাওয়ার সাথে মাটির সাথে একটা ফিট হতে হবে, খামারের সাথে অ্যাডজাস্ট একটা হতে হবে টেবিল গান। 2-1 কেজি দুধ কম হতে পারে। হ্যাঁ হতে পারে, এটা স্বাভাবিক, এটা আমরা নিজেও শিকার হবো। তাই বলি 22 কেজির কাছে যে 8 কেজি হবে তাহলে আমু মানিলে কোনো লোকও মানি নেবে না। তো এই গাভিটার দাম চাচ্ছিলেন কত? এটা 2,60,000 টাকা। এই গাভিটার দাম চাচ্ছিলেন মাত্র 2,60,000। 60,000 টাকা। আসলে গাভিটা ভাই সামনে সামনে দেখলে সর্বোচ্চ ভালো লাগে এই গাভিটা, মানে আপনার ফেসবুক সামনে সামনে দর্শকরা দেখে। এই যে দর্শক ভাই বাচ্চা মান দেখতে হবে এর। বাচ্চাটা তো মায়ের মতোই আসছে। হ্যাঁ এই যে দর্শক ভাই দেখবে, এই দেখেন যে দর্শক ভাই লিখ, এটা এগুলা দেখতে হবে। এটা দর্শক ভাই এসব বাচ্চা দিয়ে কোনোদিন হয় না, সার বাচ্চা ও গাভিটা অনেক বড় আছে সার বাচ্চার। কোনো দর্শক ভাই ঠকবে না, এসব গরু কোনোদিন ঠকবে না, দুধে পারবে না, বাচ্চা দিয়ে দেখেন দেখতে হবে। বাচ্চাটা অনেক চঞ্চল প্রকৃতির বাচ্চা হয়েছে। তো এই গাভিটার দাম ছিল কত? 2,60,000 টাকা 60,000 টাকা। তো স্যার এটা সাইড করে শেষ যে গাভিটা আছে সেটা দেখায়। সাথে। তো তারপরে ভাই যে 7 নম্বরে যে গাভি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন হ্যাঁ ফ্রিজিয়ান। দাঁতে দুইটা। এটা দাদুর। আচ্ছা ভাই আমরা এর আগে দেখলাম যে কালো গাভি জার্সি, কিন্তু এটা আপনার কালো না কালো হোক, কোয়ালিটি থাকতে হবে, জার্সির একটা কোয়ালিটি ধরন থাকতে হবে। জার্সির একটা কোয়ালিটি থাকে আর হচ্ছে ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টাইন গাভি এক একটা কোয়ালিটি থাকে। মানে কোয়ালিটি দেখে গাভি হ্যাঁ কালো যে রং সাদা হলে যে ফিজিয়াম গরু তা হবে না, কালো হলে যে হবে ফিজিয়াম জার্সি তা হবে না, এর কোয়ালিটি হতে হবে। তো এটা কয় দাঁতের গাভি ভাই? এটা 2 দাঁত। এটা 2 দাঁতের গাভি। হ্যাঁ এটা বাচ্চা বকনা বাচ্চা এটির সাথে। বকনা বাচ্চা আছে। বাচ্চার বয়সটা কতদিন হবে? আজ 6 দিন বাচ্চার বয়স। তো এটা তো উলানে প্রচুর পরিমাণে আমি এটা যে কোনো দর্শক ভাই লিখ, আমি 20 লিটার দুয়াই দেবো গরুটা। মানে এটা যে দর্শক ভাই যে দর্শক ভাই লিখ, আমি 20 লিটার গ্যারান্টি আমি দুয়াই দেবো, 2 দিন ভরে দুয়াই লিবে আসি। এটা উলান পালান গাভি খুবই স্বাদ লাগতে গাভি, উলান পালান সব ক্লিয়ার আছে। হ্যাঁ আমি দুয়াই দেবো, যে দর্শক ভাই লিখ আমি 20 লিটার দুয়াই দেবো। তো এই গাভির দাম রাখছিলেন কত ভাই? এটা 2,40,000 টাকা দাম। এই গাভির দাম আছেন মাত্র 2,40,000। 40,000 টাকা। এটাতে তো দর দামে হালকা হয়েছে সুযোগ আছে। এই দর্শক ভাই দেখবি গায়ে কোনো দর্শক ভাই কয় যে লাত্তি মারে গরু, লাত্তি মারবে কেন, এগুলা দেখতে হবে, দাঁত মান দেখতে হবে, এগুলো দেখতে হবে। আসলে গাভী গরু লাত্তি মারলে হচ্ছে ষাঁড় গরু পালা লাভ। ভালো ভালো। গাভী গরু যদি লাত্তি মারে তাহলে ষাঁড় গরু ভালো পালা ভালো। এই সপ্তাহে দেখলাম আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাভি কালেকশন করেছিলেন। তো কোনো দর্শক ভাই যদি এই গাভিগুলো নিতে চায় তো আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? এটা আমার নাম্বার দেব, এই নাম্বারের সাথে যোগাযোগ করবে 01305402976। মানে যে কোনো সময় তো যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নাম্বারে। এটা ইমো নাম্বার, এটার সাথে পার্সোনাল এটা নাম্বার, এটার সাথে সর্বক্ষণ যোগাযোগ করতে পারবে। যে কোনো দর্শক ভাই যাতে গরুর বিষয়ে গরুর লাই তাহলে যোগাযোগ করতে পারবে। নিক বা বিষয় যদি জানার থাকে হ্যাঁ তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করতে পারলে আমি ঠিকানা দেবো, এই ঠিকানায় আসলে আমার সাথে পাবে আমার খামারতে। এসে দেখতে হ্যাঁ পারবে তো। আর কিছু কিছু লোক বলেছে যে আমার মিম ডেয়ারি ফার্ম নাই, আমার কোনো গরু বাছুর নাই, সেই লোকটার ঘাত ধরে আমার কাছে নিয়ে আসতে হবে, ওনার বাপের টাকা দেখি গরু কিনা ঠিক আছে। এগুলা অনেকে যারা আছে খারাপ যারা খারাপ কমেন্ট করবেন যত লেগে লেগে কিন্তু তাতে আমার যায় আসে না। যে ভালো মানুষ কোনোদিনও একটা খারাপ না লেখে, কারা যারা খারাপ তারা লেখে, ভালো মানুষ কোনোদিন কমন লিখতে যায় না। এইটা চাই যে এই লোকটা ভালো, এ কমন লিখলে মনে হয় এ খারাপ হয়ে যাবে। আসলে দর্শক ভাই চিনে এখন যে আসলে খারাপ কে ভালো কে এটা চিনে না। না আমার কমন দেখে নেবে না, আমার কিরা খারাপ কিরা ভালো লিখেছে দর্শক ভাই চিনে যাবে। আসলে ভালো মানুষ কমন লেখে না, খারাপ লিখবে না, যে জানোয়ার সেই লিখবে, সেই লিখবে। আসলে যাই হোক, আমাদের অনেকক্ষণ সময় দিলেন, তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।